কাঞ্চনজঙ্ঘা ভিজিট ক্যান্সেল হওয়াতে আমাদের হাতে পুরো একটা দিন সময় পাওয়া গেছে। আর এই দেখুন ভিউ পয়েন্টসে একটা এত সুন্দর জিম দেখা গেছে। আর এই ভিউ পয়েন্ট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব আজকেও। আর এই মাল্টি জিমে আমরা কি করলাম সেগুলো অ্যাক্টিভিটিসগুলো আপনারা খেয়াল করুন। এখানে যে আর্লি মর্নিং আমরা চলে এসেছি অ্যারাউন্ড 6 o'clock। তো একটু কষ্টকর হয়েছে যদিও ঠান্ডায় আর্লি মর্নিং এসে। দেখুন আমরা এক সুন্দর মাল্টি জিমের সন্ধান পেয়েছি। মানুষ এখানে লোকাল মানুষ যারা ফৌজি আছে আর লোকাল লোক আছে সবই এক্সারসাইজ করতে আসে। তা আমরাও আমাদেরও মনে হচ্ছিল আমরা একটু এক্সারসাইজ করলে ভালো হয়। এর জন্য আমরাও ওনাদের সঙ্গে সঙ্গে আমরাও এক্সারসাইজ একটু করেছি। আপনারা দেখতে পাবেন। প্রথমে বলে নিই, এটা ওপেন মাল্টি জিম, রোটারি ক্লাব দার্জিলিং আর মাস্কাটেল গ্রুপ অফ হোটেলস যেটা আছে, খুব বড় একটা গ্রুপ অফ হোটেল আছে দার্জিলিংয়ে, মাস্কাটেল গ্রুপ। ওনাদের ইনিশিয়েটিভই এই মাল্টি জিমটা তৈরি হয়েছে একদম মাল রোডের ভিউ পয়েন্টসে। দেখুন এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। অপরূপ মনোরম ওয়েদার আর কাঞ্চনজঙ্ঘা ভিউ, অসাধারণ দৃশ্য। দেখুন ক্লাউডগুলো মনে হচ্ছে যেন ভেসে যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ। আমরা তো অতি মুগ্ধ। আমাদের একদিকে যখন যে ট্যুরটা হচ্ছে ক্যান্সেল হয়েছিল, আর একদিকে ওর পরিবর্তে অসাধারণ ভিউ। জেনারেলি এগুলো যারা ট্যুরিস্ট আসে ওরা আসে না, লোকাল লোকরা এদিকে আসে জেনারেলি, আর যারা জানেন তারা তো আসবেই। চলুন তাহলে আমরা বলে নিই যে बहती गंगा में हाथ धो लेना बोले ना, যে बहती गंगा में हाथ धो लिया, সেরকম দেখুন আমরাও একটু এক্সারসাইজ করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটা গ্রুপ সবই এক্সাইট হয়ে গেছে এই মাল্টি জিম দেখে। আর প্রত্যেকেই অল্প অল্প স্বল্প এক্সারসাইজ করছে, আমরাও করব। এদিকে পিছনে দেখিয়ে দিচ্ছি সমস্ত রকম জিমের যে সমস্ত ইকুইপমেন্ট থাকে সব কিছুই এখানে আছে। এক্সারসাইজ সত্যি আমাদের এই সকালে এসে আমাদের এনার্জিটাই আলাদা রকম হয়ে গেছে। পিছনে যদি ব্যাক ক্যামেরায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না অতটা, তবুও একদম মাল্টি জিম করতে করতে কাঞ্চনজঙ্ঘা একবার ফ্রন্ট ক্যামেরায় দেখা যাচ্ছে না, আসলে ব্যাক ক্যামেরায় তো পরিষ্কার দেখা যাচ্ছে। অসাধারণ এরকম এক্সারসাইজ ওপেন জিম। চলুন তাহলে আমরাও একটু এক্সারসাইজ করে নিই। আমাদের গ্রুপের সকলেই অল্প স্বল্প এক্সারসাইজ করুন, আমরাও এক্সারসাইজ করে নিই। টুইস্টিং খুবই ভালো লাগছে এই সকালে এক্সারসাইজ করতে। মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। এই মনে হচ্ছে না দার্জিলিংয়ে ঘুরছি, একদম মনে হচ্ছে যেন আমরাও লোকাল এখানকার লোকাল লোক যেমন ঘুরছে, আমরাও একটি জিমে মাল্টি জিমে এক্সারসাইজ করছি আর ঘুরে বেড়াচ্ছে। আমরাও একদম ওনাদের সঙ্গে ঘুলে মিলে গেছি, একদম একাকার হয়ে গেছি। তোর জন্য আমরাও এক্সারসাইজ করছি, মনটা একদম ফ্রেশ। ভাবাই জানা দার্জিলিংয়ে এসে এত সুন্দর একটা মাল্টি জিমের সন্ধান পাওয়া যাবে আর এক্সারসাইজ করা যাবে। আর প্যারালালি যে ভিউ আছে, এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট একদম সিটি মাল রোড থেকে। বলে নিই রাজভবনের কাছ দিয়ে এটা যেতে হয়। আপনারা কখনো আসলে আপনারা একটা ঘুরতে পারেন। আর এটাই এখানকার ভিউ দেখার পরে আমরা অ্যারাউন্ড দ্য স্পাইন যে রিসোর্ট আছে তার চারিদিকে এটা ঘুরছে আর কি। তারপরে আমরা যাব যেখানে সারস মেলাটা আগের ভিডিওতে দেখেছেন, সারস মেলা হচ্ছে, সেই গ্রাউন্ডে দিনের কেমন দৃশ্য সেটাকে দেখা যাবে। আর এই দেখুন সেই আমি বলেছিলাম যেন তুলোর নদী বলে মনে হচ্ছিল, একদম মেঘের নদী আর কি। আর সকালের দেখুন
সকালে রোদটা একদম ডগের গায়ে পড়ছে আর সুন্দর লাগছে, মানে মানুষেরও যেমন ভালো লাগে আর জন্তু জানোয়ারদেরও এই সকালের রোদটা অসাধারণ লাগছে। এই যেটা বলছিলাম যেন পেঁজা তুলোর নদী, একদম মেঘ এখান থেকে, এটাই সব থেকে কাঞ্চনজঙ্ঘার পরে এটা দর্শনীয় স্থান বলে খুব সুন্দর লাগছে। আর আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের আর অন্যান্য ভিডিও যেগুলো আসতে থাকবে সেগুলো দেখার জন্য অনুরোধ থাকলো। থ্যাংক ইউ।